হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। আমার বাবুর জন্য সকালবেলা আমি নাস্তা বানিয়েছি নুডলস। দেখতেই পাচ্ছ সকালবেলা ময়নাটা অনেক রাগ করেছে, দেরিতে খাবার বানাইছি তার জন্য। ময়নাটাকে আমি রকিং চেয়ারে বসে নাস্তা বানিয়ে নিয়ে আসে বাবুকে খাওয়াচ্ছি। আসলে সকালবেলা উঠে আমি একটু চা নাস্তা করে তারপরে ময়নার জন্য নুডলস খাওয়াতে বসে পড়লাম। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে সকাল থেকে কী করলাম সব কিছুই শেয়ার করব। সকালবেলা 9টা বাজে আমার বাবুকে খাওয়াচ্ছি, তারপরে ফ্রিজ থেকে কলাটা বের করলাম আর আমার জন্য এদিকে একটা ময়দা দিয়ে সুন্দর একটা চাপটি পিঠা বানাচ্ছি, কারণ সকাল সকাল একটু ভারী খাবার না খেলে কিন্তু সারাটা দিন থাকা যায় না। এই এখন বাজে দুপুর 12টা বাজতেছে। একটু ভাবলাম একটু আম কেটে নিই, আম খেয়ে রান্নাবান্না শুরু করা যাবে। রান্নাবান্না সব করে ফেলেছি। আজকে রান্না করেছি, দেখেন গাইস, ডিম কষানি করেছি আমাদের 3 জনের জন্য। আবার একটা ছোট্ট একটা রুই মাছের পেটি দিয়ে ময়নার জন্য আলু দিয়ে রান্না করলাম, হাতে মাখা রান্না। দুপুর বাজে এখন 2টা, আমার জামাই এসে পড়বে। এখানে রান্না করছি 4 পিস রুই মাছ, আলু আর পটল দিয়ে ঝোল রান্না করলাম। আর ভাত রাইস কুকারে বসাইছি, হয়ে গেছে। এখন আমার জামাই আসলে আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। এখন আমি গ্রাম থেকে আসার পর দেখেন আমার রুমের টাইলসগুলো কী একটা অবস্থা হয়ে গেছে, একদম ময়লা ধুলো পড়ছে। আমি বাসায় কেউ নেই যে বাবুকে ধরবে, আমি ফ্যানটা ভালো করে ক্লিন করব। দেখেন কি একটা অবস্থা, এখানে ভাত খাওয়া দাওয়া করতেছি, উপর থেকে কত ধুলা পড়তেছে, ফ্যানের ময়লা, একটুও বাতাস হয় না, ফ্যানের ময়লা জমে গেছে প্রচুর। ভাবতেছি শুক্রবারে আমি আমার জামাই বাসায় থাকলে বাচ্চাকে কোলে দিয়ে রুমগুলো সুন্দর করে ক্লিন করে নিব। তো বন্ধুরা, আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই, সংসারের সব ভিডিও আপনাদের মাঝে প্রতিদিন শেয়ার করব। 3 থেকে 4 মিনিটের ভিডিও, বেশি দিতে পারবো না, কারণ আমার বাচ্চা নিয়ে বেশি ভিডিও করতে পারি না। সারাটা দিন ফোন আমার নিলেই কান্নাকাটি করে। আমার বাবু যখন ঘুমায় তখন ভিডিওগুলো ভয়েস দিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো। কখন ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন। আমি সংসারের সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করবো, যেটা ভালো লাগবে সেগুলো আমি শেয়ার করবো। আমার ছোট্ট সংসারে আমি সেটাই করি কাজকর্ম। আমার একটা ছোট্ট 22 মাসের বাবু আছে, তাকে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত আমার এইভাবেই দিনগুলো চলে যায়। ঈদের পরে গ্রাম থেকে আসার পরে এখনও রুমগুলো ভালোভাবে ঝাড়া হয়নি। এখন বাজে সন্ধ্যা 7টা। আমার বাবু মোবাইল দেখছিল আর আমি চা খাচ্ছিলাম। এদিকে আমার বাবু টিকটক দেখতেছিল। আমার বাবুটা খুব চালাক হয়েছে, টিকটক বের করে একা একাই খেলা করছে, দেখতে পাচ্ছেন। খুবই খুবই চালাক হয়েছে। যদিও কথা এখনও বলা তেমনভাবে শিখে নাই, তারপরেও আলহামদুলিল্লাহ যা বলে আমার কাছে শুক্রিয়া। আমার বাবুর জন্য দোয়া করবেন। আমার ব্লগগুলো ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর এখন বাবু হচ্ছে